হইচই, হট্টগোল, বাগবিতণ্ডা, রংপুরে শ্রমিক অসন্তোষের রোষানলে, সভা পণ্ডের আশঙ্কায় কমিটি বিলুপ্ত। চ্যানেল BD24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সিনিয়র সাংবাদিক SM লিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। খবর পড়ছি সাদিয়া আহমেদ ইউসা। হইচই, হট্টগোল আর শ্রমিক অসন্তোষের রোষানলে সভা পণ্ডের আশঙ্কায় তড়িঘড়ি কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আয়োজক। সভাপতির একক আধিপত্য বিস্তার ঘটনায় ফুঁসে উঠেছে নেতাসহ সদস্যরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 9:15টার দিকে টাউন হল মিলনায়তনে রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায়। জানা গেছে, শনিবার 15 আগস্ট রংপুর টাউন হল মিলনায়তনে বিকেল 5টায় রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের রেজি নং রং 98 এর সাধারণ সভার পূর্বনির্ধারিত ঘোষণা ছিল। 2.5 ঘণ্টা পর সন্ধ্যা 7:30টার থেকে ইউনিয়নটির সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়। সংগঠনটির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ শামসুজ্জামান শামু। সভায় কয়েকজনের বক্তব্যের পরেই প্রধান অতিথির সময় স্বল্পতার কারণে বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করে চলে যান। এরপরই শুরু হয় রঙ্গনীলা। শমসের আলীর সাথে বিক্ষুব্ধ সদস্য ও সাবেক এক নেতা রাজু আহমেদের বাঁধে হইচই। এ নিয়ে একে একে সদস্যরা মঞ্চে ওঠার চেষ্টা করলে অসন্তোষের ফলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। ইউনিয়নটি নিবন্ধনকালে দাখিল করা হয়েছিল সদস্য সংখ্যা 922 জন। সভাস্থল অর্থাৎ টাউন হল মিলনায়তনের আসন সংখ্যা 500 বলে কর্তব্যরত বকুল প্রতিবেদককে জানিয়েছেন। প্রশ্ন হল, ইউনিয়নের রিটার্ন দাখিল করার সদস্যদের মধ্যে 922 জন। আবার কমিটির মেয়াদকালে নতুন সদস্য অন্তর্ভুক্তি করার কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন পরিচয়পত্র বানানো ও সদস্য নবায়নের কার্ড বানানোর কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটান সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা। তাহলে মোট সদস্য সংখ্যা ইউনিয়নটির কত? আর কেনই বা স্বল্প আসনের হলরুম বরাদ্দ নেওয়া হলো ভাড়ায়? ধরে নেওয়া যাক, সংরক্ষণটির সদস্য সংখ্যা যদি আনুমানিক 1000 আসন বিশিষ্ট হলরুমে সাধারণ সভা আহ্বান করার স্থান নির্ধারণ করা উচিত ছিল কিনা। সভাপতির দায় এড়ানো ও নামকাস্তে 500 আসন বিশিষ্ট হলরুমে সভা করার বিষয়টি রহস্যের দানা বিঁধেছে। ওই সভায় 300 সাধারণ সদস্য উপস্থিত না হওয়ায় অতিথিদের অনেকেই পুনরায় আরেকটা মিটিং করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। মিলনায়তনের আসন সারিতে বসে সাধারণ সম্পাদক আব্দুল হাদী। সাধারণ সম্পাদককেও বক্তব্য দেয়া তো দূরের কথা, মঞ্চে ডাকা বা বসার সুযোগ রুদ্ধ করেছে সভাপতি। এমন ঘটনায় শ্রমিক অসন্তোষ আরও বাড়ছে। সভাস্থলে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নটির ক্ষুব্ধ সাধারণ সম্পাদক আব্দুল হাদী। ওই সভায় অন্য ট্রেড ইউনিয়নগুলোর কয়েকজন নেতৃবৃন্দ দর্শক সারিতে বসেছিলেন। এদিকে দায়সারা সাধারণ সভার আয়োজন নিয়ে শ্রম আইন ও বিধিমালা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা শ্রম অধিদপ্তর কর্তা ব্যক্তিদের ওপর বর্তায় কি? এ নিয়ে শ্রমিকদের মাঝে আলোচনা সমালোচনা ঘুরপাক খাচ্ছে। সভায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় সরকার কর্তৃক বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাত তুলে সভা সংক্ষিপ্ত করার ফন্দি আটেন শমসের আলী। সভায় সাধারণ সদস্যকে কিংবা বক্তব্য দেওয়ার আশায় অপেক্ষারত নেতাদের বক্তব্য দেওয়ার কোনো রকম সুযোগ না দিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের নামও ঘোষণা করতে পারেনি শমসের আলী। তড়িঘড়ি করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশিষ্ট শ্রমিক নেতা লোকমান ফারুকের নাম ঘোষণা দিয়ে মাইক্রোফোন তুলে দেন অন্যের হাতে। কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করতে না পারায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ সদস্যরা। এক পর্যায়ে কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা করেন বিশিষ্ট শ্রমিক নেতা লোকমান ফারুক। সভা শেষে সভাস্থল হতে প্রায় আধা কিলোমিটার দূরে নগরীর সেন্ট্রাল রোডে শমসের আলীর দেখা পাওয়া মাত্রই পুনরায় কথা কাটাকাটি ও ধাক্কা দেয় সাবেক সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম। অপরদিকে সংগঠনে নিবন্ধন গ্রহণের পর হতে সভাপতি শমসের আলী কমিটির অপর নেতাদের পাত্তা না দেয়া। শ্রম আইনের ধারা, উপধারা ও শ্রম বিধিমালার নিয়ম নীতির তোয়াক্কা করেননি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক লীগের সহপ্রচার সম্পাদক হওয়ার সুবাদে একক আধিপত্য বিস্তার করার অভিযোগে রয়েছে। এছাড়াও সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ তছরূপ, স্বেচ্ছাচারিতা, আয় ব্যয় হিসেব উপস্থাপন না করা, আইডি কার্ড তৈরির অর্থকড়ির হিসাবাদি না দেয়া, সাধারণ সভায় সদস্যদের কোরাম না হওয়া সহ স্থগিত রাখা এক সদস্যের পরিচয়পত্র বহালকরণের ঘটনায় বাগবিতণ্ডা বাধে। ইউনিয়নটির বিদায়ী সভাপতি শমসের আলীর বিরুদ্ধে শ্রমিকের উন্নয়নের নামে সরকারি অনুদান, জেলা প্রশাসকের অফিস হতে প্রাপ্ত চাল সহ স্থানীয় সরকার বিভাগের রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফার নিকট থেকে ঈদ উপলক্ষে অনুদান গ্রহণ করে শ্রমিকের কল্যাণে ব্যয় না করে পকেটস্থ করেন। তার উপর আবার উপশাখা কমিটি দেওয়ার ক্ষেত্রেও আদায় করা হয়েছে উপজেলা পর্যায় থেকে নগদ মোটা অঙ্কের উপর উপঢৌকন। পীরগাছা ও বদরগঞ্জ শাখা কমিটি দেওয়ার ক্ষেত্রেও এমনই নজির স্থাপন করেছেন রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সদ্যবিদায়ী কার্যকরী কমিটির কথিত নেতা। এভাবে চলে টাকা চোষার নীল নকশা। সংগঠনটি সাধারণ সম্পাদককে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন সভাপতি শমসের আলী, এমন অভিযোগও সদস্যদের মাঝে ঘুরপাক খাচ্ছে।
কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের কোনো কথার কর্ণপাত বা মূল্যায়ন নাই বললেই চলে। নীলফামারীর জলঢাকা হতে 25-30 বছর আগে রংপুরে এসে বসবাস করা নগরীর গুড়াতিপাড়া এলাকায় ব্যক্তিগতভাবে শ্রমিক লীগের সহপ্রচার সম্পাদক শমসের আলীর পথ চলা। শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় কোরাম সংকট এবং আয়-ব্যয় হিসেব না দেওয়ার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত এবং ট্রেড ইউনিয়নের নিজস্ব গঠনতন্ত্রের বিধি অনুযায়ী শ্রম অধিদপ্তর বা শ্রম নির্দেশক বরাবর অভিযোগ করা যায়। সাধারণত ইউনিয়নের গঠনতন্ত্রের বিধান ও শ্রম আইনের ধারা 2006-এর 176, 177, 179 ও 180 লঙ্ঘন করলে এই অভিযোগ দায়ের যায়। অভিযোগ করার আইনি ভিত্তি ও ধারা উপধারা বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 179 ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রের বিধান। এই ধারার উপধারা অনুযায়ী ইউনিয়নের গঠনতন্ত্রে সাধারণ সভা আহ্বান, কোরাম পূর্ণ হওয়া, তহবিল সংরক্ষণ এবং নিয়মিত হিসেব নিরীক্ষা, অডিট করা সুনির্দিষ্ট নিয়ম বাধ্যতামূলক। সভা পরিচালনার সময় এসব নিয়ম না মানলে তা গঠনতন্ত্র পরিপন্থী কাজ বলে গণ্য হয়। এই সভায় শৃঙ্খলা, গঠনতন্ত্র ও শ্রম আইনের নিয়ম কানুনের বালাই ছিল না এমন অভিমত ব্যক্ত করেছেন শ্রমিক সংগঠনের একাধিক নেতা ও রাজশাহীর শ্রম আইন বিশেষজ্ঞ আইনজীবী। শ্রমিক সংগঠনকে কুঙ্খিগত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 190 নিবন্ধন বাতিল বা বিধি লঙ্ঘনের প্রতিকার। কোনো ট্রেড ইউনিয়ন যদি তাদের নিজস্ব গঠনতন্ত্র বা শ্রম আইনের কোনো মৌলিক বিধান লঙ্ঘন করে তবে সাধারণ সদস্যরা শ্রম নির্দেশক বা নিবন্ধক বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে পারেন। এ ব্যাপারে সভায় নমিনিত প্রধান নির্বাচন কমিশনার ও বিশিষ্ট শ্রমিক নেতা লোকমান ফারুক প্রতিবেদককে বলেন, সভায় অস্তিত্ব সংকটে রয়েছে সংগঠনটি। এর মধ্যে সাধারণ সভায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। নিবন্ধনের পর থেকে সংগঠনটিকে মালিকদের হাতে তুলে দিয়েছিলেন সভাপতি শমসের। এজন্য সদস্যদের বিক্ষুব্ধতা বৃদ্ধি পেয়েছে। এর কারণে অনেকে সুযোগ নেয় সংগঠনের দুরবস্থা আজ। ভুয়া ভোটার বানানো প্রসঙ্গে তিনি আরও বলেন, যাচাই বাছাই কমিটি করে অশ্রমিককে বাতিল করা হবে এবং বৈধ সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করতে আপ্রাণ চেষ্টা চালাব। অচিরেই আলোচনাক্রমে নির্বাচনের একটি পরিবেশ তৈরি করার চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম বলেন, ইউনিয়নটিকে ধ্বংস করে দিয়েছে শামসের। নিয়ম নীতির তোয়াক্কা করেননি তিনি। সাধারণ সভায়ও তাকে সহ সাধারণ সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ দেননি। আমাকে কথা বলতে দিলে আরও শমসের আলীর গোমর ফাঁস হতো। এজন্য দায়সারা সাধারণ সভা করেছে। এছাড়াও ওই রাতে সেন্ট্রাল রোডে শমসের আলীর সাথে কথা বলার এক পর্যায়ে তাকে ধাক্কা মারছি, বেশি বাড়াবাড়ি করলে ওর উপযুক্ত ব্যবস্থা করতাম, এমন মন্তব্য করেন তিনি। এইদিকে ইউনিয়নটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী বলেন, সভাপতি শমসের আলী আমার উপর মানসিক ও পাশবিক নির্যাতন চালিয়েছে। অর্থকড়ি হাতিয়ে নিয়েছেন ইউনিয়ন নিবন্ধন গ্রহণ সহ বিভিন্ন অডিট। নগরীর ধাপ এলাকায় ইউনিয়নের অফিস ভাড়া নেয়ার সময় এককালীন জামানত সহ মাসিক ভাড়া আমাকেই দিতে হতো। এছাড়া কোনো কাজের সমন্বয় না করে তার একক সিদ্ধান্তে সংগঠনের কাজ চালাইছিল। কোনো হিসেব কমিটিকে দিত না শমসের। অপরদিকে ইউনিয়নের সভাপতি শমসের আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন, তবে তিনি হিসেব নিকাশ দেবেন। এছাড়াও ওই রাতে আনিসুল ইসলামের সাথে কথা কাটাকাটি ও ধাক্কা দেওয়ার প্রসঙ্গে শমসের আলীর ওপর এ ধরনের কোনো ঘটনা হয়নি, তবে তিনি আরও 3 দিন ক্ষমতায় আছেন এমন দাম্ভিকতার সাথে মন্তব্য করেন। এদিকে সভায় সৃষ্ট কোরাম সংকট, ওই হট্টগোল তড়িঘড়ি করে মিটিং সংক্ষিপ্তকরণ। চ্যানেল বিডি 24 ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সব খবর সবার আগে জানতে আমাদের পাশে থাকুন।